চলো আজকে বানাবো ভেজিটেবিল চপ। জানি রেসিপিটা তোমরা সবাই জানো, কিন্তু আমরা এই প্রথম ট্রাই করছি। দোকানে খেয়েছি কিন্তু নিজেরা কখনো করিনি। আজকে আমরা করব, তাই তোমাদেরকে একটু শেয়ার করব। প্রথমে ভেজিটেবিল চপের জন্য যা যা লাগে, যেমন আলু, বিট, গাজর, মটর কলাই আর কাঁচা লঙ্কা, এই সব কিছু আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর কী হয়েছে জানো তো, একটু আঁচ লেগে গেছে। তো যাই হোক, এখন এই সবগুলোকে একটু গ্রেট করে নিয়েছি। তারপর গ্যাসে একটা কড়া বসিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। সবার প্রথমে কিছু বাদাম থাকলে ভেজে নেওয়া দরকার ছিল, কিন্তু আমাদের বাদাম ছিল না, এই জন্য আর বাদামটা দিতে পারিনি। আর ওই আদা কাঁচা লঙ্কার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মশলা করে নিয়েছি। তার মধ্যে গ্রেট করে রাখা বিট, আলু, গাজরটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি। তারপর একটু চিনি আর বিস্কুটের গুঁড়ো আর কিছুটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর আসল জিনিসটাই আমরা দিতে ভুলে গেছি, যেটা হলো নুন। স্বাদ মতো আবার নুন দিয়ে একটু ভালো করে নেড়ে একটু টাইট টাইট করে নিয়েছি, এই যে যেমন করেছি তেমন। তারপর হাতে করে লম্বা লম্বা করে শেপ করে নিচ্ছি। তারপর একটা জায়গাতে কিছুটা ময়দা নিয়েছি আর বিস্কুট গুঁড়ো করেছি, আর ওইগুলোকে প্রথমে ময়দাতে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটা বাটিতে ময়দাতে জল দিয়ে ভালো করে একটু মোটা মোটা করে গুলিয়ে নিয়েছি। এবার ওই জিনিসগুলোকে একটু ময়দা জলে ভালো করে ডুবিয়ে আবার ময়দার মধ্যে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আবার ময়দার জলে ডুবিয়ে তারপর আবার ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে নিচ্ছি। একবার করলে হয়ে যায়, কিন্তু ডবলভাবে করলে না, যখন তেলে ভাজা হবে তখন খুব সুন্দর মুচমুচে হবে, এই জন্য আমরা দুবার করেছি। আর কড়াটা আমরা এত তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম, এই জন্য কড়াটা আমাদের খুব গরম হয়ে গেছে। যা তেলের মধ্যে ছেড়েছি, এত গরম হয়ে গেছে কড়াটা, এই জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে ভেজিটেবিল চপ। দেখতে কিন্তু পুরো দোকানের মতো লাগছে। তো খুব সুন্দর হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। বাই।